মাঠে নেমে গেছেন মিস্টার কার্লো আনচেলত্তি। ব্রাজিলের ট্রেনিং সেশনটা তিনি অবশ্যই পরোক্ত করবেন, সেটা তিনি করছেনই এবং এখানেই ব্রাজিল ট্রেনিং করছে রেডবুল ট্রেনিং সেন্টারে, যেটা নিউ জার্সিতে। এখানেই ব্রাজিলের এবারের ওয়ার্ল্ড কাপের হেক্সা মিশনের ফার্স্ট ম্যাচ মরক্কোর বিপক্ষে। ম্যাচ শুরুর আগে যা ঘটে, যা হয় আর কি, যে মাঠটা একটু ভিজিয়ে নেওয়া হয়, সেই কাজটাই এখন চলছে। ট্রেনিং গ্রাউন্ডটার প্রস্তুতি, কারণ বলটা তাতে ঠিকঠাক রোল করে এবং ব্রাজিল যেখানে ক্যাম্পটা গেড়েছে সেখানে ব্রাজিল থাকতে চাইবে একেবারে শেষ দিন পর্যন্ত। কার্লো আনচেলত্তি পায়ের ওপর পা তুলে বসতে তো তিনি পারেনি, বেশ আয়েসেই আছেন, খুব একটা চাপ নিচ্ছেন না এবং খুব একটা চাপ নেওয়ার জন্য তিনি আসলে বিখ্যাত নন, যে কারণে ব্রাজিল তাকে কোচ হিসেবে এনেছে ঐতিহাসিক এক সিদ্ধান্তের মাধ্যমে। কারণ ব্রাজিলে সাধারণত ভিনদেশি কোচদের আনাগোনা দেখা যায় না বললেই চলে। তার অন্যতম কারণ ছিল এই দলটার ভেতরে ট্যাকটিক্যাল আলাপের চেয়ে এই দলে যে মেধাবী ফুটবলাররা আছেন তাদেরকে একসঙ্গে এক সুতোয় গাঁথতে পারা, এবং সেটাই হচ্ছে কার্লো আনচেলত্তির টার্গেট। যে কাজটা তিনি এর আগে করেছেন রিয়াল মাদ্রিদে, সেটা দেখেই সম্ভবত ব্রাজিল ফুটবল ফেডারেশন তারা এই ব্যাপারে আগ্রহী হয়েছিল এবং যে কারণে কার্লো আনচেলত্তি বসেছেন ওই সিটটাতে। সিটটা এখন মনে হতে পারে খুব আয়েসি ভঙ্গিতে কার্লো আনচেলত্তি বসে আছেন, কিন্তু একবার যখন বিশ্বকাপ শুরু হয়ে যাবে তার জন্য কাজটা মোটেই সহজ হবে না। ব্রাজিলিয়ান মিডিয়া সম্পর্কে আপনার কম বেশি জানা আছে, আপনি সেটা খুব ভালো মতোই জানেন যে কী ধরনের প্রেশার সেখান থেকে আসে এবং সেই প্রেশারে একবার যদি ব্রাজিল পড়ে যায় তাদের সেখান থেকে উদ্ধার করাটা খুব কঠিন কাজ। যেটা ঘটেছিল 2014 বিশ্বকাপে, যেটা ঘটেছে 2018-তে, এমনকি 2022-এও। লাইভ বয় কিনে কল দাও টোল ফ্রি নম্বরে আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ 2026-এর এক্সক্লুসিভ পুরস্কার। ব্রাজিলের তাই মাথা ঠান্ডা রেখে নিজেদের পরিকল্পনাতে ধীর স্থিরভাবে থিতু হওয়া প্রয়োজন এবং এখনও যেসব জায়গায় পাজল মেলানো বাকি আছে কার্লো আনচেলত্তির, সেটা তিনি মেলাতে চাইবেন এবং দিন শেষে চাইবেন ব্রাজিলকে নিয়ে এখান থেকে আরও ভালো জায়গায়, যেখানে দলটাকে এক্সপেক্ট করছেন ব্রাজিলিয়ানরা খুব স্বাভাবিকভাবেই তারা প্রত্যাশা করছে বিশ্বকাপ জেতা, কিন্তু সেটা আসলে কতখানি সম্ভব সেটা তো টুর্নামেন্ট প্রোগ্রেস করলে আমরা বুঝতে পারবো। ধীরে ধীরে সেখানে হয়তো তিনি যেতে চাইবেন, কিন্তু সেই প্রস্তুতিটা আসলে শুরু হচ্ছে এই সব জায়গা থেকে, এই আয়েসি ভঙ্গিতে বসে থাকার মাধ্যমে। পরিকল্পনা মাথায়, এরপরে ঠান্ডা মাথায় তিনি সেগুলো মাঠে এক্সিকিউট করতে চাইবেন। ব্রাজিলের ফুটবলাররা একে একে মাঠে প্রবেশ করছেন। এন্ড্রিক, তিনি এই মাত্র ফ্রেমে আপনি তাকে দেখতে পেলেন। এন্ড্রিক নাম্বার 9-এর ভূমিকায় থাকবেন কিনা সেটা একটা প্রশ্ন বটে, যদিও বিশ্বকাপ শুরুর 6 মাস আগে মনে হচ্ছিল সম্ভবত এন্ড্রিকের জায়গাটা হবে না, কিন্তু বিশ্বকাপ যখন একেবারে কাছে চলে এসছে, এন্ড্রিক যখন একবার স্কোয়াডে থেকে গেছেন, তখন মনে হচ্ছে এই এন্ড্রিক হয়তো খুব ভাইটাল একটা রোল প্লে করতে পারবেন বিশ্বকাপে ব্রাজিলের হয়ে। সেই সম্ভাবনা আছে এবং অলিম্পিক লিওতে যিনি ধারে গিয়েছিলেন, এরপরে ভালো একটা স্টার্ট তিনি পেয়েছেন, এর মাঝে বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে তার গোলও আছে। সব কিছু মিলে হয়তো এনরিকের ওপর এই ভরসাটা অনেকেই রাখতে চাইবেন। ইগোর থিয়াগোকে আমরা দেখছিলাম কিছুক্ষণ আগে, ইগোর থিয়াগো প্রিমিয়ার লিগের ফুটবলার, তার উপর একটা ভরসা থাকে এবং এই জায়গায় দানিলো, একই সঙ্গে লুকাস পাকেতা, দুজনই ঢুকছেন। লুকাস পাকেতা বেশ ইন্টিগ্রাল পার্ট এই কার্লো আনচেলত্তির দলে, মিডফিল্ডে স্পেশালি যদি দুজনের জায়গায় সেটাকে 3-এ পরিণত করা হয় বা যে ফরমেশনটা আসলে কার্লো আনচেলত্তি অনুসরণ করতে চাইছেন, তাতে লুকাস পাকেতা থাকলে খুব সহজে ট্রানজিশনাল মুভমেন্টটা ব্রাজিল করতে পারে বলে ব্রাজিলের ম্যানেজমেন্টের বিশ্বাস। তাই এই জায়গায় আলাদা করে সবার উপরেই কিছুটা নজর থাকছে। আমরা এবার দেখতে পাচ্ছি যে এই জায়গায় মার্কিনিওস এবং গ্যাব্রিয়েল মার্তিনেল্লি চ্যাম্পিয়ন্স লিগে একে অন্যের প্রতিপক্ষ ছিলেন বটে, তবে নট এনিমোর, দেয়ার টিমমেটস। ঠিক পেছনেই এডারসন, যিনি গোলকিপার, হয়তো সেকেন্ড চয়েস গোলকিপার হিসেবেই তাকে আপনি দেখবেন। একই সঙ্গে ওয়েভারটন, আরও একজন গোলকিপার, তিনিও মাঠে প্রবেশ করলেন। আমরা আলিসনের জন্য একটু অপেক্ষা করব। আলিসন আছেন পেছনে, তার সঙ্গে আছেন হাফিনিয়া, বার্সেলোনার ফরওয়ার্ড। রাফিনিয়ার ওপরে ব্রাজিলের অনেক কিছু হয়তো নির্ভর করছে। আলিসন বেকার সবশেষ ব্রাজিল যখন ব্রাজিলে ম্যাচ খেলেছে তখন তিনি কিছুটা দুও শুনেছিলেন, কিন্তু এবার নিশ্চয়ই এই গোলকিপার তার সেটা দিতে চাইবেন। তার ঠিক পেছনেই আসছেন ভিনিসিয়াস জুনিয়র,
ভিনিসিয়াস জুনিয়র ঠিক তার পেছনে, সেখান থেকে তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন ধীর স্থির পায়ে এবং এইবার ব্রাজিলের দলের মূল কেন্দ্রবিন্দু অনেকের মতেই এই ভিনিসিয়াসের জন্য চ্যালেঞ্জ আসলে অনেকগুলো। তবে ব্রাজিলের ডিফেন্সটা ঠিকঠাক রাখতে হবে। গ্যাব্রিয়েল মাগালেস তিনি মাঠে প্রবেশ করছেন, আর আমরা এবার ক্যামেরা ঘুরিয়ে যাকে দেখতে পাচ্ছি তিনি আমার খুব পছন্দের ফুটবলার ম্যানচেস্টারের মাথিয়াস কুনিয়া, যাকে ধরা হচ্ছে ব্রাজিলের যে 4-2-4 ফরমেশনের 4 জনের একজন তিনি হতে পারেন। তার লড়াইটা ওই এন্দ্রিকদের সঙ্গে। অনেকেই হয়তো ভেবেছিলেন আলেক্সান্দ্রোকে আমরা দেখতে পাবো না। আলেক্সান্দ্রো ঠিক এভাবেই দৌড়ে দৌড়ে ফ্রেমে যেভাবে ঢুকেছেন, বিশ্বকাপ দলেও তিনি ঢুকে গেছেন এবং সম্ভবত থাকবেনও সেখানটাতে। ব্রাজিলের মিডফিল্ডের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ যিনি মাঠে এখন ঢুকবেন, ফাবিনিও এবং একই সঙ্গে ব্রুনো গেমারেস, দুজনই একসঙ্গে দুই মিডফিল্ডার তারা প্রবেশ করছেন। একজন এক্স প্রিমিয়ার লিগ ফুটবলার, আরেকজন কারেন্ট প্রিমিয়ার লিগ ফুটবলার। বুঝতেই পারছেন যে এই জায়গায় ব্রাজিলের পুরো দলই আসলে প্রবেশ করে গেছে। অনেকেই হয়তো অপেক্ষায় থাকতে পারেন যে ওয়্যার ইজ নেইমার। নেইমারের আপডেটটা আমরা নিশ্চয়ই পরে দেব। কার্লো আনচেলত্তি, কেন কার্লো আনচেলত্তি? পুরো দল যখন এক হয়ে একটা ট্রেনিং সেশন শুরুর আগে যে মিটিংটা করলো, সেই মিটিংয়ের মাঝখান দিয়ে গোলে বেরিয়েছেন কার্লো আনচেলত্তি, এবং তারপর পুরো ব্রাজিল দল ও পাশ দিয়ে, তারা কি ওই পাশের ট্রেনিং গ্রাউন্ডে যাচ্ছে? কোথায় তারা যাচ্ছে সেটা একটা দেখার বিষয়। একেবারে রেঞ্জের বাইরে চলে যাবে হয়তো ব্রাজিল, ওপাশ দিয়ে হয়তো ওয়ার্ম আপটা সেরে এরপরে দিকটায় আসবে। তাদের নিয়মিত যে ট্রেনিং স্কেডিউল সেটা তারা মেনটেন করবে, এবং আমরা ধারণা করছি তারা ঘুরে ঘুরে এদিকটা দিয়েই আসবে, অর্থাৎ একেবারেই আপনার আমার সামনে দিয়ে, তাই কি? For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.